স্বামীও শুয়ে গেলেন, মাথার ভিতরে হাতটা বোয়া দিলেন। আস্তে আস্তে বলতে চায়, স্বামী আমার, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। কাঠুরি ডাক দিয়ে কয়, ও বিবি, এমন কি কথা তুমি আমার কাছে বলবা? বিবি ডাক দিয়ে কয়, নবীর মেয়ে ফাতেমা আজকে আমার বাড়িতে আসছিলেন, আপনার অনুমতি না হয় এই জন্য আমি ঢুকতে দেয় নাই। আপনি যদি অনুমতি দেন আমি আগামীকাল আসতে বলেছি। আমার ভাইরা কাঠুরিয়া ডাক দিয়ে কয়, ও বিবি, আমাদের তো কপাল ভালো, নবীর মেয়ে আমাদের বাড়িতে আসবে, ফাতেমার মতো মহিলা আমাদের ঘরে আসবে। বিবি গো, আমি অনুমতি দিলাম, আগামীকাল যখন আসবে অসুবিধা নাই, ঘরের ভিতরে ঢুকাইবা। আমার ভাইরা আবার আগামীকাল কাঠুরিয়া জঙ্গার ভিতরে চলে গেলেন কাঠ কাটার জন্য। কিন্তু ফাতেমা একা আসে নাই, হাসান আর হুসাইন দুইজনকে সঙ্গে নিয়ে আসলেন। বাড়িতে এসে ডাক দিয়া বলেন, রে কাঠুরির বিবি, বাড়িতে আসো কি? উনি জবাব দিয়া বলেন, আমি বাড়িতে আছি, অনুমতি আসেনি। এবার ডাক দিয়া বলেন, তুমি একা আসছো না, তোমার সাথে কেউ আছে? ফাতেমা ডাক দিয়া বলেন, আমার দুইটা নাবালক সন্তান হাসান আর হুসাইন, এই দুইজন আমার সঙ্গে আছে। কাঠুরিয়ার বিবি জবাব দিয়া বলেন, না না, আমি শুধু সিঙ্গেল তোমার অনুমতি নিয়েছি, হাসান আসার অনুমতি নাই, হুসাইন আসার অনুমতি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার কাঠুরির বিবি ডাক দিয়ে কয়, ও নবীর মেয়ে ফাতেমা, আমার স্বামীর কাছ থেকে হাসানের অনুমতি নেই নাই, হুসাইনের অনুমতি আমি নেই নাই। তুমি একা যদি আসো আসতে পারো, অন্যথায় চলে যাও। আমার স্বামী যদি আসে গো আজকে আবার আগামীকাল তোমরা তিনজনের অনুমতি নেব। এবার আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان
البشر صلى الله عليه وسلم أي النساء خير قال التي تسره إذا نذر وتطيعه إذا أمر ولا تخالفه في نفسها ولا مالها بما يكره صدق الله مولانا العظيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শান্তিপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে 17তম বার্ষিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, জাতির ভবিষ্যৎ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় শরীফা মা ও বোনেরা, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি এই জন্য যে মহান রব্বুল আলামিন মায়া করে দয়া করে জান্নাতের বাগানে ফেরেশতাদের মজলিসে হাজির হওয়ার মতো তৌফিক আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আরেকটু জোরে বলে। তো যেই জিনিসের খুশি বেশি এই জিনিসের আওয়াজও তো বেশি। কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা গেল যে আমরা তেমন একটা খুশি না। আসলে আমরা খুশি না বেজার? তাইলে একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সর্বপ্রথম অনুরোধ করব এই জায়গাটা তরফুকা নাই, আল্লাহর জন্য, কারো জন্য না। আল্লাহর জন্য, মানুষ অল্প হোক অসুবিধা নাই, আল্লাহর জন্য একটু আগায় আগায় বসি ভাই, আল্লাহর জন্য একটু আগায় বসি। ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুন নিসা প্রথম নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে নির্গত লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমরা সবাইকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমি আসার পর একজন মানুষ আমাকে বলছে যে হুজুর একটু বিষয় ভিত্তিক আলোচনা করলে ভালো হয়। আমি বললাম ভাই কেমন বিষয়? স্বামী স্ত্রী ব্যাপারে যদি কিছু কথা বলেন খুব ভালো হয়। তা আমি এই ব্যাপারে কিছু কথা বলবো এই আশায়। স্বামী স্ত্রীর কাছে কি পাবে আর স্ত্রী স্বামীর কাছে কি পাবে, এই বিষয়ে কিছু আলোচনা হইলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথম দিন বেশি লম্বা আলোচনা হবে না, অল্প সময় আলোচনা করব। সূরা নিসার প্রথম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের কথা বলেছেন। এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরিনে কেরাম লেখেন স্বামী স্ত্রীর কাছে কি পাবে আর স্ত্রী স্বামীর কাছে কি পাবে।
মাইকের আওয়াজ শুধু পুরুষ শুনে না, মহিলারাও শুনে। কথা বলেন। তাহলে ও আমার মা বোনেরা, আপনারাও একটু লক্ষ্য করে শুনবেন, আপনাদের কাছে আপনার স্বামী কি পাবে, আর আপনারা শুনবেন আপনাদের বিবি আপনাদের কাছে কি পাবে। আজকের ফালা দুইটা, বিবি স্বামীর কাছে কি পাও না, আর স্বামী স্ত্রীর কাছে কি পাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার গোটা মানব জাতিকে আল্লাহ সম্বোধন করে বলেন, ও দুনিয়ার মানব জাতিগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, যে আল্লাহ একটা মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলেন একটা মানুষ থেকে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন একটা মানুষকে, সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত এই মানুষটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীর জমিনের মধ্যে যে মানুষটা বানাইলেন, এই মানুষটা নারী না পুরুষ? আরো জোরে বলেন। পুরুষকে আল্লাহ বানাইলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ বলেন আমি পুরুষ বানাইলাম, এই পুরুষ থেকে আমি তার বিবিকে হাওয়াকে বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষ বানাইলেন, এই মানুষটা হলো পুরুষ মানুষ, এই মানুষটা মহিলা না, এই মানুষটা হলো পুরুষ। এই জন্য মহিলারা পুরুষের ইত্তেবা করবে, অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম বানাইলেন। কারে বানাইলেন? স্টেজের আওয়াজ দেখতে পারেন। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সর্বপ্রথম বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিলেন। কোথায়? আরো জোরে বলেন। জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিলেন। কিন্তু জান্নাতের ভিতরে আদম নবী একা একা ভালো লাগে না। আমাদের এলাকায় এই বানসারামপুর শান্তিপুর গ্রামে যদি একটা সুন্দর বাড়ি বানায়, ছেলেটা থাকে ইটালি, বৃদ্ধ বাবারে বললেন আমার মাও এখানে থাকবে না, বাবাও থাকবে না, ভাই বোন কেউ থাকবে না, এই সুন্দর বাড়ির ভিতরে তুমি একা একা থাকবা। বাবা কবে এত সুন্দর বাড়ি আমার দরকার নেই। কথা বলে ভাই, আল্লাহর পয়গম্বর আদম নবীকে যখন আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আদম নবী একা একা জান্নাতের ভিতরে ভালো লাগে না। এত নাজ নিয়ামত, এত রাজপ্রাসাদ, এত সুন্দর জান্নাত, একা একা ভালো লাগে না। মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ একটা মানুষ যদি হইতো কথা বলার মতো, যেমন করে আমার বাবা একা বাসায় থাকতে রাজি না, যদিও দুইজন মানুষ হয় তাইলে একটু ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? একা একা জীবন ভালো লাগে না। আদম নবী বলেন জান্নাতের ভিতরে আমার একা একা সময় কাটে না, ভালো লাগে না। একজন মানুষ যদি হইতো জান্নাতের ভিতরে কথা বলার মতো, তাইলে বড় ভালো হইতো। এমন সময়ে চিন্তা করতে করতে আদম নবী ঘুমায়া গেলেন। আল্লাহর পয়গম্বর আদম নবী যখন ঘুমায়া গেলেন, ঘুম থেকে উঠে দেখেন একজন সুন্দরী সুরুষী কন্যা আদম নবীর পাশে বসা। জোরে কোন সুবহানাল্লাহ।
আদম নবী হাতটা বাড়ায় সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এমনিতে আল্লাহর পয়গম্বর আদম নবী ডাক দিয়া বলেন, মান আনতি, তুমি কে? মহিলাটা জবাব দিয়া বলেন, আনা হাওয়া। আদম নবী কয়, আমার রাতের বেলা মনের চাহিদা ছিল তোমার মতো একজন সুন্দরী মানুষ পাওয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আদম নবী বলেন, মান আনতি, তুমি কে? মহিলাটা জবাব দিয়া বলেন, আনা হাওয়া, আমি হাওয়া। আদম নবী বলেন, লিমা জিতি, কোথায় থেকে এসেছো? খুলিকতু মিন দিলইকাল আদম, আদমের বাম পাজরের হাত থেকে আমাকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর বাম পাজরের হাত থেকে বিবি হাওয়ারে বানাইলেন। ওগো মা, এখানে একটা কথা ভালো করে বোঝার দরকার। ও আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, একটা কথা ভালো করে শুনবেন। আল্লাহ ইচ্ছা করলে পশম থেকে বানাইতে পারতেন, আমার আল্লাহ পশম থেকে বানায় না। আমার আল্লাহ ইচ্ছা করলে চামড়া থেকে বানাইতে পারতেন। কথা বলেন, কিন্তু আমার আল্লাহ চামড়া থেকে বানায় নাই। চামড়ার নিচের পাতলা আবরণ থেকে বানাইতে পারতেন, আমার আল্লাহ বানায় নাই। আল্লাহ গোশত থেকে বানাইতে পারতেন, আল্লাহ গোশত থেকে বানায় নাই। পাঁচটা পর্দার ভিতর থেকে বানাইলেন কেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলেন, হে জগতের মায়ের বান্দিরা, আমার আল্লাহ সৃষ্টি লগ্ন থেকে তোমাকে পাঁচটা পর্দার ভিতর থেকে বানাইলেন। আমার আল্লাহ বুঝায়া দেয়, ও মায়ের জাতি, ও মহিলা জাতি, আমি আল্লাহ পাঁচটা পর্দার ভিতর থেকে বানাইয়া সৃষ্টি লগ্ন থেকে তোমাকে বুঝাইয়া দিলাম, দুনিয়ার জমিনে চলবা পাঁচটা পর্দার ভিতরে চলবা। ঠিক কিনা জোরে কর। এই জন্য আমার মেয়েরা, যদি পর্দার ভিতরে চলেন আপনার লাভটা হবে কি? ও মা, ভালো করে বুঝবেন। আমাদের এলাকায় ডাব গাছ আসেনি, ডাব না খাইলে কি হয়? মাশাআল্লাহ, আমার এক শিক্ষক প্রশ্ন করেন, ও ছাত্র তুমি বলো ডাব না খাইলে কি হয়? আমি কই কিছু হয় না, কারণ বুঝি নাই বিষয়টা। ডাব না খাইলে কি হয়? নারিকেল হয়। ডাব না খেলে আমার মা বোনেরা, ডাব গাছ যেমন দুনিয়ার জমিনে আছে, একটা ডাবের ভিতরে পানি থাকে কয় মন? না রে বাবা, না না, এক পোয়া অথবা আধা পোয়া অথবা আধা লিটার। কথা বলেন। চৈত্র মাস আসতেছে সামনে, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে যাবেন, আপনারা নরসিংদী রেল স্টেশনে যাবেন, অনেক ফেরিওয়ালা ডাব নিয়ে ডাকে, ডাব ডাব ডাব। কথা বলেন। আমার ভাইরা, পানির পিপাসার জন্য একটা ডাবের দাম যদি জিজ্ঞাসা করেন, লোকটা বলবেন 30 টাকা অথবা 40 টাকা অথবা 50 টাকা। আপনি এই কথা শুনিয়া মনে মনে ভাবতেছেন, এক কুয়া পানির দাম 30 টাকা, এই পানি কিনে খাবো না, আমিও পানি বিক্রি করব। আপনারা বাঞ্ছারামপুর শান্তিপুরের পাশের তিতাস নদীর পানি কন্টিনের ভিতরে নিয়ে রেল লাইনের কাছে দাঁড়ায়া ডাকেন, আর কোন এক কুয়া পানি 30 টাকা, আমার 5 লিটার পানি 50 টাকা, কেউ নিবিনি? আরো জোরে কোন না। এই জন্য নিবে না রে বাবা, খোলা পানির দাম নাই। ওই 30 টাকার পানিটার দাম কেন জানেননি? এক কুয়া পানি পর্দার ভিতরে আছে, গ্লাসিং এর ভিতরে থাকার কারণে, পর্দার ভিতরে থাকার কারণে এক কুয়া পানির দাম যেমন বেড়ে যায়, আল্লাহর নবী বলেন, মায়ার বান্দিরা যদি পর্দার ভিতরে থাকে, এক একটা মহিলা খাদিজাতুল কুবরার মতো দামি হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই দিকে যাব না। আল্লাহর পয়গম্বর আদম নবী যখন বললেন, ও বিবি হাওয়া, আমার বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া তোমাকে সৃষ্টি করেছেন। হা হা। এবার আদম নবী ডাক দিয়া কইলেন, মা, কেন বানানো হয়েছে? তাকমা ইন্নাল কালবিকা ইয়া আদম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার বিবি হাওয়া ডাক দিয়া কয়, পয়গম্বর শুনো, একমাত্র
আমাকে তোমার বাম পাজরের হাড্ডি দিয়া বানাইলেন। বানানোর মূল উদ্দেশ্যটা হলো আমার স্বামীর অন্তরে শান্তি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আরো জোরে কোন। কিন্তু আজকে বিয়া করলে ওই অশান্তি, শান্তি এখন চলে গেছে, ঠিক কিনা? জোরে কোন। আমার ভাইয়েরা, কারণ কি শুধু মহিলারই দোষ না, আমাদেরও কিছু দোষ। আরো জোরে কোন। আমার ভাইয়েরা, এবার আল্লাহর পয়গম্বর আদম নবী বলেন, আমার সুখের জন্য যদি তোমাকে বানায়া থাকে তাইলে আর দূরে থাকার কারণ নাই, আসো সামনে আসো। যেমন করে বর্তমান যুগে ছেলেটাও ভার্সিটিতে পড়ে, মেয়েটাও ভার্সিটিতে পড়ে, ছেলেটা ফোন দিয়া মেয়েটার জিগায় তোমার আল্লাহ কেন বানাইছে? ও মেরে লিয়ে তেরে লিয়ে মেরে। মেয়েটা কই তোমার জন্য আমি, আমার জন্য তুমি। ছেলেটা ডাক দিয়া কই যদি আমার জন্য তোমারে বানায়া থাকে আর দেরি করার দরকার নাই, চলো বাঞ্ছারামপুর পার্কে যাই, গেছানা সুর খাই, চটচড়ি খাই, ফুচকা খাই। আরো জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা? আমার ভাইরা, এবার মহিলারা রাস্তায় নেমে গেছে। আরো জোরে কোন। আদম নবী বলে, তোমাকে যদি আমার জন্য বানায়া থাকে আর দেরি করবা না, আমার সামনে আসো। এমনি হাতটা বাড়ায়া দেয়। আল্লাহ ডাক দিয়া কয় সাবধান, হাত বাড়ায়ও না, বিধান ছাড়া অপর মহিলার গায়ে ধরা যায়। আরো জোরে, হালাল না হারাম? আমার ভাইরা, আদম নবীকে আল্লাহ ডাক দিয়া কয় এখনো বৈধ বিধানটা হয় নাই, আমি আল্লাহ বিয়াটা পড়ায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আদম নবীর বিয়াটা পড়ায়া দিলেন। এবার আদম নবী সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহ ডাক দিয়া কয় না, এখনো বিবির পাওনাটা আছে, আগে বিবির পাওনাটা আদায় করে দাও। এই আয়াত থেকে, তাফসীর থেকে আমরা বুঝতে পারলাম রে ভাই, সর্বপ্রথম পাওনা হলো মহিলা পাবে স্বামীর কাছে। কার কাছে? স্বামী মহিলা স্ত্রীকে দিবে, আর স্ত্রী স্বামীর কাছে সর্বপ্রথম পাওনা শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে আদম নবী ডাক দিয়া বলেন, আল্লাহ বিয়া হয়ে গেল, স্ত্রী আমার কাছে কি পাবে? সর্বপ্রথম আল্লাহ ডাক দিয়া কয় তোমার স্ত্রী তোমার কাছে মোহর পাবে। আরো জোরে কোন, কি পাবে? আরো জোরে কোন। সর্বপ্রথম মোহর পাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিয়ার মধ্যে বরকত বেশি হবে ওই বিয়ায় যেই বিয়ার মধ্যে মোহর হবে কম। কিন্তু আমরা মনে করি মোহর বেশি হইলে বরকত বেশি হয়। না রে বাবা, না। আল্লাহর নবী বলেন ওই বিয়ার ভিতরে বরকত হবে বেশি যেই বিয়ার মধ্যে মোহর হবে কম। মোহর দেওয়া ফরজ, মোহর না দিয়া বিবির গায়ে টাচ করা যাবে না। আপনার ছেলে সুন্দর মেয়েকে বিবাহ করাইলেন, 10 লক্ষ টাকা মোহর করলেন, ছেলের 1 লক্ষ টাকাও দেওয়ার মতো তৌফিক নাই। এবার যখন বাংলা করে ঢুকাইয়া দিলেন, ছেলেটা আলাদা বসা, মেয়েটা মশারির নিচে অপেক্ষা করে। রাত্র গভীর হয়ে যায়, বিবি ডাক দিয়া কয় স্বামী আসো। স্বামী কো মাফ চাই। কি চাই? আরো জোরে কোন। বিবি কয় কেন মাফ চান কেন? না না, আমি তোমার কাছে যাব না। বিবি ডাক দিয়া কয় স্বামী আমার বাড়ি রংপুর, আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর। আমার আব্বার কিছু চায় নাই, খাওয়ার জন্য আমাকে বিবাহ দেয় নাই, পড়ানোর জন্য বিবাহ দেয় নাই। মুসলমানদের ধর্ম হলো বিবাহ দেওয়া এবং পড়ানো, ঠিক কিনা? জোরে কোন। এই ধর্মের বিধানের জন্য বিবাহটা দিলেন, আপনি কেন দূরে বসে আছেন? আমাকে কি আপনার পছন্দ হয় নাই? স্বামী কন্যা তোমার চেহারা সুন্দর, চোখ সুন্দর, হাত সুন্দর, তাইলে দূরে বসে আছেন কেন? স্বামী ডাক দেয় কয় মোহর 10 লাখ। কয় লাখ? মানে বুঝাইতে চাই যতক্ষণ মোহর মাফ না দিবা ততক্ষণ তোমার কাছে আসা সম্ভব। আরো জোরে। এখন মহিলা পড়ছে বিপদে, চাইয়া দেখে মোহরও দিবে না, আর মাফ না দিলে আমার কাছে আইবেও না। শেষ পর্যন্ত দিলাম, মাফ করে দিলাম। এমন ভাবে মাফ নেওয়া আর বাঞ্ছারামপুরের বন্ধে চুরি দেখায়া ডাকাতি করা সমান, ঠিক কিনা? জোরে কর।
আমরার সমাজে এমন আছে না নাই? আমার ভাইরা, এবার আপনাদের সামনে একটা প্রশ্ন আপনারা বলবেন, হুজুর আমি বিবাহ করলাম, শাড়ি দেই মাসে, বছরে 2টা শাড়ি দেই, 3 পিস দেই, সাবান দেই, তেল দেই, খাওয়ান টাওয়ান সব দেই, কিন্তু নগদ মোহর দেওয়ার কারণ কি? আল্লাহর নবী বলেন 3টা কারণে মোহর নগদ দিবা। কয়টা? কয় কারণ? 3টা কারণে মোহর নগদ দিবা। 1 নাম্বার কারণ হলো তোমার এই মুহূর্তে বিবাহটা হয়ে গেল, আল্লাহ এমন কাজ না করুক 1 মিনিট পরে তুমিও মারা যাইতে পারো। আর জোরে কোন, এই তুমি যে মারা গেলে মোহরের হক মাফ পেলা না, আল্লাহর আদালতে ধরা খায়া যাইবা। 2 নাম্বার হলো বাবা, তুমি যদি মারা যাও, তোমার বিবি যদি মনে মনে কয় আমার জীবনে বিবাহ একটা, আমি আর বিবাহ বসবো না, মেয়েটার চলাফেরার জন্য টাকার প্রয়োজন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তাইলে মোহর যে দিলা না, কোন সময় দিবা? আমরা সমাজের আওয়াজ হলো বুড়া জায়গা মহিলা, ওই সময় বুড়িরে কয় বন্ধের আফগানি হাতর নামে দিয়া গেলাম, ওই সময় দিলে কোন কাজ আসবে? আর জোরে কম, আমার ভাইরা নগদ মোহর দিবেন। এই জন্য নবী বলেন 2 নাম্বার কারণ। আমার ভাইরা পূজার জন্য ধরে নাই, আজকের মাহফিলে যদি কালেকশন হয়, হুজুর বলতেছেন আজকের মাহফিলে যদি কেউ 1000 টাকা দাও, আল্লাহ এটাকে জরিয়া করে জান্নাত দিতে পারে। আসলে আল্লাহ চাইলে পারে। আপনি রুজি করেন বিদায় 1,00,000 টাকা দিয়ে জান্নাত কিনে নিলেন, আপনার জান্নাতের দরকার আছে, আপনার বিবির জান্নাতের দরকার নাই। আর জোরে কোন, কিন্তু আপনি রুজি করেন, এই জন্য মাহফিলে 1000 টাকা দিয়া গেলেন, আর বিবি মনে মনে কান্দে, আহারে আল্লাহ আমার কাছে 1 টাকাও দেয় না, আমার কাছে হাত খরচের পয়সা নাই, কমপক্ষে যদি মোহরটা আমার দিত, এখান থেকে 1000 টাকা আমি মসজিদে দিতাম, মাদ্রাসায় দিতাম, মাহফিলে দিতাম, আমি জান্নাত কিনতে পাইতাম। এই জন্য নবী বলেন তোমার যেমন জান্নাতে যাওয়ার প্রয়োজন, দান করার দরকার, তোমার বিবিরও দান করা দরকার। এই জন্য তার প্রাপ্য মোহর তারে নগদ দিয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বুঝেন আমাদের কাছে সর্বপ্রথম পাওনা কি? কে পাবে? তাইলে বোঝা গেল সর্বপ্রথম আমাদের কাছে স্ত্রী স্বামীর কাছে পাওনা। কে পাবে? কার কাছে? স্ত্রী পাবে স্বামীর কাছে। সুতরাং যেহেতু সর্বপ্রথম পাওনাটা মহিলার, এই হিসাবে মহিলার পাওনারাই আগে বইলা ফেলায়। কি কোন কথা কোন না? মহিলারা কবে এই হুজুরের আমরা দরকার, ও আমরা হককে কথা কইতাছি, আইতাছে অসুবিধা নাই। আমি তো 2 দলের ওয়াজ করব, পুরুষ কি ভাইব, স্বামী কি ভাইব বিবির কাছে এটাও কম, এবং বিবি কি ভাইব স্বামীর কাছে এটাও কম। তবে কইতে গিয়া আল্লাহ আমরা ভাওনার আগের কথা বলছেন, এই জন্য আমিও মহিলার ভাওনার কথা আগে কইয়ালাই। কি কোন ঠিক না? ঠিক মহিলার আগে দরকার। অনেক দিন ধরে ভাওনা দাওনা দেনা, আজগা বাড়িতে গেলে ধরবো। আর পুরুষ মনে মনে করতেছে হুজুর এই বিষয় কে আনছিল আজকা। ভাইরা আমার, 1 নাম্বার পাওনা হইলো মোহর। 1 নাম্বার পাওনা, কথা বলেন, জোরে বলবেন, কি পাবে? মোহর। 2 নাম্বার পাওনা নবী কয় তুমি যা খাইবা বিবিরে তা খাওয়াইবা। ঠিক কি না? না বেজাল আছে আমার মধ্যে। হে নিজে বাজারে বয়ে বেড়াইলে বড় হা বিবির কথা কোনো খবর নাই, আছে না নাই? আরে বাবা 15 টাকা ডিম ভাত, কটা ক 2টা 15 বাজারটা ঘরে আটাও নাই। ঠিক না বে? ঠিক। রাসূল বলেন তুমি যা খাইবা বিবিরে তা খাওয়াইবা। বাজারে গেছে গিয়া যে সুন্দর কই মাছ দেশি, একবারে বুকটা লাল, জিহ্বাটা দেখে আমার সে ভাব, কারণ কই মাছ পুরান হইলে কিন্তু বুকটা লাল হয়। কথা বলেন ঠিক কিনা? কিছু হা হু কইেন, আমার কথা বুঝেন না আপনারা? ভাইরা এই কই মাছ দেখিয়া জিহ্বা মারছে ভাব, 3টা কই মাছ কিনা আনছে, আইনা বিবি দেখো সুন্দর করে দন্য হাতা দিয়া একবারে ভালো করে ভাজবা, লাল লাল করে
লাল লাল কইরা যাক লাল লাল কইরা আর কালা কালা কইরা বাদ যে বাইজা বিবি করছি দেখো জামাই খাইলে না দিন দেখাই তিনডই জামার সামনে দিছে তিনডা জামাই সামনে দিছে জামাই প্রথম নম্বর কই মাস্টারে মুহ দিছে ওরে মজা খাইতাছে তো বিবি ভাবতাছে তো একটা না খাইলো দুইটা খাইলো তিনটা তো আর খাইতো না খাইলে দুইটা খাইবো একটা তো আমার লাগা রাখবো প্রথম নাম্বারটা খাইছে দুই নাম্বারটাও খাইছে যেই মাত্র তিন নাম্বারটা আদ দিছে বিবি ও কিতা তোর যক্ষ হয়ে গেছে নাকি কি কয় যেই মাত্র বিবি কাশি দিছে কো তোর কিটা যক্ষ হয়ে গেছে গা বিবি কো যক্ষ হইছে না তোমার মত নাদান থেকে রক্ষা চাই ঠিক না বেটি এইজন্য নিজে যা খাইবা বিবিরে তা খাওয়াইবা তিন নাম্বার নিজে যা পড়বা বিবিরে তা পড়াইবা এই জায়গা বড় ফেস লাগছে তো বিবি ওহন শর্ত দে আল্লাহর নবী তো কইছে তুমি যা পরবা আমারে তা পরাইতা তুমিও পরো জিন্সের প্যান্ট আমিও পরবো জিন্সের প্যান্ট কথা কর না কেন মিয়া তুমিও পরো টাইট গেঞ্জি আমিও পরবো টাইট গেঞ্জি কারণ এখন পোশাক দেখলে এটা বোঝা যায় না নারী না পুরুষ কথা বলেন না কেন হ্যাঁ ওরে ডুবলো হাদিস পাক কুরআন আজি কেন ঘুমাহু মুসলমান ওরে ডুবলো হাদিস পাক কুরআন আজি কেন ঘুমাহু মুসলমান ঠিক না বেঠি বাইরা না পুরুষ কাফুরে সুরে কিচ্ছু বোঝা না চুল এমন ভাবে কাটে আল্লাহু আকবার এটা বোঝা যায় করে ছেলে মনে হয় স্কয়ার মারে স্কয়ার আরো জোরে কোন ওরে ডুবলো হাদিস পাক কুরআন আজি কেন ঘুমাও মুসলমান মুসলমান তোমার এই কি নীতি ঘরে টিভি চলে দিবা রাতি কথা কোন মুসলমান তোমার এই কি নীতি ঘরে টিভি চলে দিবা রাতি ওয়াজ মাহফিল না শুনিয়া শুনে লেংটা বাবার গান আরে ওয়াজ মাহফিল না শুনিয়া শুনে মমতাজের গান আজি কেন ঘুমাও মুসলমান ওরে ডুবলো হাদিস পাক কুরআন আজি কেন ঘুমাও মুসলমান বাংলাদেশের এই কি নীতি নারী হতে চাই পুরুষ জাতি আর জোরে কোন ঠিক কিনা বাংলাদেশের এই কি নীতি নারী হতে চাই পুরুষ জাতি কেবা নারী কেবা পুরুষ না করা যায় অনুমান ওরে ডুবলো হাদিস পাক কুরআন আজি কেন ঘুমাও মুসলমান ওরে ডুবলো হাদিস পাক কুরআন আজি কেন ঘুমাও মুসলমান ঠিক কিনা জোরে কর এখন মহিলা কয় তুমিও পরো জিন্সের শার্ট আমিও পরবো জিন্সের শার্ট তুমিও পরবা জিন্সের প্যান্ট আমিও পরবো জিন্সের প্যান্ট ও ভাই নবী বলছেন তুমি যা পরবা বিবিরে তা এটার মর্ম কথা হইল তুমি যদি একটা নতুন জামা বানাও তোমার বিবির একটা নতুন জামা বানায় কিন্তু আমরা সমাজে কিছু পুরুষ আছে এমন তুই বাজারে যা তুই দরবারে যা আমার দরবারে যাওয়ার লাগে আমার নতুন কাপড়ের দরকার তুই সিলাই গরো কিন পুরান কাপড় কিন ঠিক না বেটি আর জোরে কোন ঠিক কি না আরে দেখলে সর্দার সাহেব বাড়ি গিয়ে দেখেন সর্দার সাহেবের বউর কাপড়ের কি অবস্থা সর্দার সাহেবের শার্ট কাপড় দেখলে আর জোরে কোন ঠিক কি না তিন নাম্বার পাওনা আল্লাহর রাসূল বলেন তোমার বিবি তোমার কাছে তিন নাম্বার পাওনা তুমি যা পড়বা বিবির তা পড়াইবা এই পাওনা গুলো দেওয়া লাগবে 4 নাম্বার পাওনা কয় নাম্বার আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
মিশকাত শরীফের হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন 4 নাম্বার পাওনা হলো রে বান্দা, মেয়েটাকে যখন তোমার ঘরে আনবা মেয়েটার গোসলের জন্য পর্দার ব্যবস্থা করে দিবা। পর্দার ব্যবস্থা করে দেওয়া মেয়েটা তোমার কাছে পাওনা। ও আমার ভাইরা, তোমার বিবি যদি পুকুরে গিয়া গোসল করে, তোমার বিবি যদি নদীতে গিয়া গোসল করে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা শোনো, তোমার বিবি যখন ওইখানে গিয়া গোসল করবে, আসা যাওয়া করতে বেগানা পুরুষ যদি দেখে যতগুলো গুনাহ হবে প্রত্যেকটা গুনাহ তোমার আমলনামায় গিয়া জমা হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। 4 নাম্বার পাওনা হলো তোমার বিবিকে ঘরের ভিতরে পর্দার ব্যবস্থা করে দেওয়া। আমরার বিবিরা তো সুন্দর হইলে আর ময়দানে ছাইরা দেয়। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আল্লাহর রাস্তে বলি, নিজের বিবিটাকে নিজের ঘরের ভিতরে ঢুকান, নিজের বিবিটাকে গোসলের জন্য ঘরের ভিতরে পর্দার ব্যবস্থা করেন। এটা আপনার কাছে পাওনা। এই হক যদি আপনি আদায় না করেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। ঠিক কিনা? জোরে কর। 5 নাম্বার পাওনা। কয় নাম্বার? আরো জোরে বলেন। 5 নাম্বার পাওনা মাঝে মধ্যে শ্বশুর বাড়ি বেড়াইতে নিয়ে যাওয়া। কই? হ্যাঁ, মাঝে মধ্যে, প্রত্যেক সপ্তাহ না, প্রত্যেক মাসেও না। কোন সময়? মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে নিয়ে যাইবা। এখনের মহিলারা যদি শ্বশুর বাড়িতে না নিয়ে যায় কোনো অসুবিধা নেই, ঘুরতে লয়ে গেলে সুবিধা। যদি ঘুরতে না নেয়, বিয়ার পর থেকে যদি কোনো সময় ঘুরতে না নেয়, পাশের ঘরে বাবির কাছে গিয়ে কইব তোমরার কপাল কত ভালো, আমার কপাল পুরা কপাল, পুরার ঘরের উপর কোকারে তোমার কপাল পুরা করে ও তোমরার জামাই কত ভালো, কত হামে ঘুরতে লয়ে যা, আমরার মরার জামাই কোথাও একদিন লয়েও যা। ঠিক না বে? ঠিক। আরো জোরে এখন ঠিক কিনা? কারণ ওহন আবার ছেলেরও মোটামুটি বউর ফেভারিট। বউ জি দেখো ছেলেরও এটা কইতো না, বাদ গেলে জবাব জন্নত যত এখন শিকারাইতো না, কারণ বাদ গেলে ধরবো তোমরা আপনার বিরুদ্ধে কইছো কি লিগা। কথা বলেন না কামিয়া? এখনো ঠিক না, বোঝা গেছে দুর্বল। এমন মানুষ নাই বউ মুরিদ, বউ যা করে ছেলে তা করে, এমন নাই? আছে ভাইরা আমার। মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে বিবিকে নিয়ে বেড়াইতে যাওয়া, এটা বিবি আপনার কাছে পাওনা। কি পাওনা? 6 নাম্বার 7 নাম্বার পাওনা। আল্লাহর নবী বলেন মাঝে মধ্যে তারে তুমি কিছু হাত খরচ দিও। কি দিও? হাত খরচ। তোমার যেমন পকেট খরচ আছে, তারও তুমি হাত খরচ দিও। এই হাত খরচটা কেন দিবা? তো তোমার সন্তান তোমার কাছে আয়া টাকা আছে, আব্বা 5 টাকা দেন, তোমার পকেটে টাকা আছে, 5 টাকা হাত খরচ থেকে দিয়ে দিছো। ছেলে যখন মার কাছে গিয়া আম্মা আমি ঈদে যাবো, আমার 10 টাকা দেন, মা যদি না দিতে পারে আমার মনে কষ্ট লাগবে। আরো জোরে কোন? এই জন্য মাঝে মধ্যে তার হাত খরচ কিছু দিও। মহিলারা যে খুশি হইতাছে, খালি মহিলার কথা কইতাম, পুরুষের কথা কইতাম না। 8 নাম্বার পাওনা। কয়ার পর আমরা পুরুষের দিকে দরকার। 8 নাম্বার পাওনা হইলো কোনদিন বিবির সাথে যদি ঝগড়া হয়, এই চেহারার ভিতরে মারণ যেত না। চেহারার ভিতরে মারার অনুমতি শরীয়তে আছে, শাসন করার অনুমতি শরীয়তে আছে, তবে চেহারার ভিতরে আমরা কোন লিগা গালো সর মারি না, গালো সর দেন যেত না, নিষেধ। গালে সর দেওয়া যাবে না, নিষেধ। কারণ বউ দেখতে হইলে অথবা কেউ যদি দেখতে হয় দেহে কোন জায়গা, এই জন্য চেহারা আঘাত করা নিষেধ। 8 নাম্বার হও। কয় নাম্বার হও না? চেহারা মারা। কথা বলেন না কেন? আর যে বউ মারে হে চালাক বেড়া না, এটা বেহুদ বেড়া।
বলে কেমনে? বউ বানাইছে নিজের বাম পাজর আড্ডি থেকে। তো নিজের আড্ডি দিয়া যেটা বানাইছে এটা তো আমার শরীরের অংশ। তো যে নিজের শরীরে নিজে শরীরটা ফুসা, এটা বেহুব না সালাত। কথা বলেন না কা? বউ মারণ মানে নিজের শরীরে নিজে মারণ, এটা বেকুবের পরিচয়। বউ মারেন না দল আমরা সমাজে কিছু আছে, মহিলারা গো এটাও ঠিক। আজকে একতরফা ওয়াজ, এখন গেল পুরুষের ওয়াজ, আরো আছে 4-5টা হওয়া না, সবই কই থাকতাম না। এখন আইন পুরুষ মহিলার কাছে কি পাইব, স্বামী স্ত্রীর কাছে কি পাইব, স্বামী স্ত্রীর কাছে কি পাও না। আল্লাহর নবী মিশকাত শরীফের হাদিসে বলেন, আমার কথা না, তো জিকির করেন আল্লাহ আল্লাহ। Allah 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 sound system Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে প্রশ্ন করেন, আইয়ুন নিসাই খায়রুন, ওগো নবীজি মহিলাদের মধ্যে সর্বোত্তম মহিলা কে? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী যায় আল্লাহর নবীকে প্রশ্ন করতেছেন, ওগো নবীজি স্বামীর পাওনা দেওয়ার ব্যাপারে এই কোন মহিলাটা বেশি উত্তম, কোন মহিলারা সর্বোত্তম, কোন মহিলারা সবচেয়ে ভালো, এটার বর্ণনা দেন। আল্লাহর নবী বলেন, তাসুররুহু ইদা নাযার, এক নাম্বার স্বামী স্ত্রীর কাছে এমন একটা গুণ পাওনা, আর ওই মহিলাটা ভালো যেই মহিলার কাছে এই গুণটা থাকবে। ও কি গুণ? স্বামী স্ত্রীর চেহারার দিকে তাকাইলে স্বামীর মনটা আনন্দে ভরে যাবে, এমন একটা গুণ বিবির কাছে থাকা দরকার। বন্দর থেকে কাজ কইরা, জমিন থেকে কাজ কইরা আয়া বিবির কোন এক গ্লাস পানি দাও, বিবি কল ফারতাম না লয়া খাও, আসে না নাই? আর দেখো ওয়াজ কামাই করে আইছে, ওয়াজ কামাই, আমি শরিয়াত তো বয়ের হইছে দেখছ লয়া খাও গা, জামার মনটা আনন্দ বড় কথা কথা বড় মতন জুড়ে যদি বিষয়টা এমন হয়, আপনি শীতের মৌসুমে জমিনের ভিতরে কাজ করার জন্য গেলেন, ফুস মাসে আমরা ধান লাগাই না, আরো জোরে কর, ক্ষেত নয়াই না ফেকি হেত, কাপড় সাপড় লঙ্গি টঙ্গি সব পরে ফেকে, ঠিক না বেঠিক? শীতের মৌসুমে ধান লাগাইতে গেলে মাঝে মধ্যে এমন এক জায়গার মধ্যে ধানের গুছা পড়ে, এমনি তো শীতে আঙ্গুল বের হয়ে যায়, আর ঠান্ডা মাটিও আঙ্গুল গুছা আর দেওয়ান জানা, শেষ পর্যন্ত এখানে সাঙ্কার উপরে থইয়া গুছাই। কথা বলেন ঠিক না বেঠিক? এটাও যদি গুছাটা খার হইতে হয় না, তখন আরেক খানতে করলে সে দিয়ে নিয়ে দেয়। আরো জোরে করে ক্ষেত লাগাইছি,
এমন ঠান্ডার মধ্যে কোন রকম দান লাগায়া বাড়িতে আইছে বিবি চিন্তা করে জামাই তো একলা দোকানে পরোটা খায়া বয়েও থাকতে পারতো, আমাদের জন্য এত কষ্ট করে সকালবেলা ঘুম থেকে উঠা জমিনে গেছে, ঠান্ডা ফেকের মধ্যে কাজ করছে, আমার জামাই রে কষ্টটা দিব না, ঠান্ডা পানিতে যদি হাত পাও দো গোসল করে আরো শীত বাড়বে, ঠান্ডা লাগা যাইতে পারে, এই জন্য বিবি মোহাব্বত কইরা এক ডেকচি গরম পানি নিয়ে বসাই। জামাই যখন আলী বাড়িতে আসলো স্বামী তখন করছে কি তা বিবিরে বলতেছেন, বিবি বলতেছেন আপনি এখানে বসেন। স্বামী এখানে বসছে, এখন আপনি বসেন আমি গরম পানি দিয়া সাবান দিয়ে আপনাকে গোসল করায় দেব। সুবহানাল্লাহ বলেন। গোসলটা করায়া দিলেন, গোসলটা করায়া সাইরা তোয়াইলা দিয়া গামছা দিয়া নিজের হাতে বিবি স্বামীর শরীরটা মুইসা দিয়া ঘরের ভিতরে নিয়া খাটের উপরে বসাইয়া কম্বলটা কাঁধের উপরে দিয়া গো এবার আমি ভাতের লুকমা মাইকা আপনার মুখে দিব আর আপনি খাইবেন। এমন যদি একটা বিবির গুণ হয়, আল্লাহর নবী বলেন তাসুররুহু ইদা নাজার, বিবির এমন গুণ থাকা দরকার যে বিবির দিকে তাকাইলে তার অন্তরটা আনন্দ ভরে যাবে। ওই সময় স্বামী খুশি হইবে না বেজার হইবে? খুশি হইবে? ও মা বোনেরা ভালো করে শুনুন, এক নাম্বার পাওনা স্বামী যেন তোমার প্রতি সবসময় সন্তুষ্ট থাকে, স্বামী যেন তোমার দিকে তাকায়া সবসময় আনন্দ পায়। স্বামী যদি বন্ধর থেকে আয়ে তোমার এক গাল আর দুই গাল বানায় না, শাশুড়ির লগে ঝগড়া লাগিয়া বিবি গুসা এক গাল আর এক গাল নেই তিন গাল বানাই লেছে। মহিলারা যেমন খুশি হয়েছিল ওনা বানানো ভুলতাও আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার দুই নাম্বার গুণ ওয়া তুতিউহু ইদা আমার, আল্লাহর নবী বলেন দুই নাম্বার গুণ হলো তোমার স্বামী যেই কথাটা বলে এই কথাটা তুমি মানবা। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী যদি ডাক দেয়া বলেন বিবি বাবার কাছে যাইস না, খানকার যাইস না, মাজারে যাইস না, কেল্লাসার দরবারে দৌড়াইবার দরকার নাই রে বিবি, আমার ঘরের ভিতরে বসে থাকো, এই কথাটা তুমি মান্য, এই কথাটা তুমি মান্য। আমার ভাইরা স্বামীর হুকুম কিভাবে মানতেন একটা ঘটনা আল্লাহর ওলি জমিরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাবের ভিতরে লেখেন, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এক রাতে স্বপ্ন দেখে জান্নাতের ভিতরে ঘুরতেছে। কোথায়? জান্নাতের ভিতরে ঘুরতেছেন, হঠাৎ করে তাকায় দেখে একটা মহিলাও তার পাশে। পিছনের দিকে তাকায়া দেখে মহিলাটা ওনার বাড়ির পাশের এক কাটুরিয়ার বউ। নবীর মেয়ে ফাতেমা ঘুমটা ভেঙে গেল, আশ্চর্য হয়ে গেল। আমার সাথে তো নবীর বিবি খাদিজা থাকার কথা, আয়েশা থাকার কথা, কিন্তু আমার সাথে কাটুরিয়ার বিবি কেন বুঝলাম না। স্বামীকে ডাক দিয়া বলেন, স্বামী গো আপনি আমাকে কেউ অনুমতি দেন। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়া বলেন, এ স্বামী আপনি আমাকে কেউ অনুমতি দেন, আমি কাটুরিয়ার বিবিকে একবার দেখতে যাব। কাটুরিয়ার বিবি কি আমল করে আমি একটু দেখতে চাই, কি আমল করে আমি একটু দেখতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনুমতি দিলাম, যাও। অনুমতি ছাড়া গেছেন না, অনুমতি নিয়ে। ও মা বোনেরা, আপনারা যদি আপনাদের পার্শ্ববর্তী বাড়িতেও যাইতে চান স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে। স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে এক কদম বাহিরে যাওয়া যাবে মানিনি আমরা মহিলারা। এটা স্বামী আপনার কাছে পাও না। স্বামী যে তুতিউহু ইদা আমার, যখন স্বামী কোনো আদেশ করবে কোনো প্রশ্ন নাই, কোনো কিছু নাই, নত শিরে মেনে নেবে। এবার কাটুরিয়ার বিবির বাড়িতে গেলেন,
যাইয়া ডাক দিয়া বলেন কাঠুরিয়ার বিবি আমি তোমার বাড়িতে একটু ঢোকার অনুমতি চাই। কাঠুরিয়ার বিবি ডাক দিয়া কয় কে? আমি নবীর মেয়ে ফাতেমা। কাঠুরিয়ার বিবি জবাব দিয়ে বলেন ও ফাতেমা আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করবেন, আমার বাড়িতে কোনো মানুষ ঢোকার আমার স্বামীর অনুমতি না। ফাতেমা ডাক দিয়ে বলেন রে কাঠুরিয়ার বিবি আমিও মহিলা মানুষ, তুমিও মহিলা মানুষ, তোমার মধ্যে আমার মধ্যে কোনো পর্দা নাই, আসতে তো কোনো অসুবিধা নাই। কাঠুরিয়ার বিবি ডাক দিয়া কয় না না আমার বাড়িতে আসা যাবে না, আগামীকাল আসবেন। আমার স্বামী যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসবে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব। আমার স্বামী যদি অনুমতি দেয় আগামীকাল আপনি আমার বাড়ির ভিতরে ঢুকবেন, অনুমতি যদি না দেয় গো আমার পারমিশন না আপনার আমার বাড়িতে আপনি আসতে পারবেন না। আমার ভাইরা ফাতেমা বিদায় হয়ে চলে গেলেন। এবার সন্ধ্যাবেলা কাঠুরিয়া বাড়িতে আসলেন। আমরা কিছু কিছু মহিলার অভ্যাস আছে জামাই বাড়িতে আইলেই ঘরে যদি কোনো দুর্ঘটনাও ঘটে সাথে সাথে গিয়া বলে, এটা আদব না। আদব হলো স্বামী তার ব্যক্তিগত কাজ শেষ করবে, খাওয়া দাওয়া কমপ্লিট করবে, এরপরে যখন রেস্টে যাইবে তখন গিয়ে আদবের সাথে আস্তে আস্তে বলা, এটা হলো আদব। এবার কাঠুরিয়া যখন বাড়িতে আসলেন কাঠুরিয়ার বিবি রাতের বেলা করে শুয়ে গেলেন, স্বামীও শুয়ে গেলেন, মাথার ভিতরে হাতটা বোলাইয়া দিলেন। আস্তে আস্তে বলতে চায় স্বামী আমার আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। কাঠুরি ডাক দিয়া কয় ও বিবি এমন কি কথা তুমি আমার কাছে বলবা? বিবি ডাক দিয়া কয় নবীর মেয়ে ফাতেমা আজকে আমার বাড়িতে আসছিলেন, আপনার অনুমতি না হয় এই জন্য আমি ঢুকতে দেয় নাই, আপনি যদি অনুমতি দেন আমি আগামীকাল আসতে বলেছি। আমার ভাইরা কাঠুরিয়া ডাক দিয়া কয় ও বিবি আমাদের তো কপাল ভালো, নবীর মেয়ে আমাদের বাড়িতে আসবে, ফাতেমার মতো মহিলা আমাদের ঘরে আসবে। বিবি গো আমি অনুমতি দিলাম, আগামীকাল যখন আসবে অসুবিধা নাই, ঘরের ভিতরে ঢুকাইবা। আমার ভাইরা আবার আগামীকাল কাঠুরিয়া জঙ্গলের ভিতরে চলে গেলেন কাঠ কাটার জন্য, কিন্তু ফাতেমা একা আসে নাই, হাসান আর হুসাইন দুইজনকে সঙ্গে নিয়ে আসলেন। বাড়িতে এসে ডাক দিয়া বলেন রে কাঠুরির বিবি বাড়িতে আসো কি? উনি জবাব দিয়া বলেন আমি বাড়িতে আছি, অনুমতি আসেনি। এবার ডাক দিয়া বলেন তুমি একা আসছো না, তোমার সাথে কেউ আছে? ফাতেমা ডাক দিয়া বলেন আমার দুইটা নাবালক সন্তান হাসান আর হুসাইন, এই দুইজন আমার সঙ্গে আছে। কাঠুরিয়ার বিবি জবাব দিয়া বলেন না না আমি শুধু সিঙ্গেল তোমার অনুমতি নিয়েছি, হাসান আসার অনুমতি নাই, হুসাইন আসার অনুমতি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার কাঠুরির বিবি ডাক দিয়া কয় ও নবীর মেয়ে ফাতেমা আমার স্বামীর কাছ থেকে হাসানের অনুমতি নেই নাই, হুসাইনের অনুমতি আমি নেই নাই, তুমি একা যদি আসো আসতে পারো, অন্যথায় চলে যাও। আমার স্বামী যদি আসে গো আজকে আবার আগামীকাল তোমরা তিনজনের অনুমতি নেব। এবার ফাতেমা চলে গেলেন। আমার ভাইরা সন্ধ্যাবেলা কাঠুরিয়া আবার বাড়িতে আসলেন, আইসা যখন করে ঢুকলেন আজকে এমন ভাবে আদবের সাথে রাত্রের বেলা খানা খাই আসিয়া গেলেন। এমন সময় ডাক দিয়া বলেন ও স্বামী আমার আজকেও একটা কথা জিজ্ঞেস করতে চাই। স্বামী বলেন কি কথা বিবি আমার? বিবি ডাক দিয়া কয় স্বামী গো আপনি তো গতকাল ফাতেমার অনুমতি দিয়েছিলেন, আজকে ফাতেমাও আসছে, হাসানও আসছে, হুসাইনও আসছে, এই জন্য আমি কাউকে অনুমতি দেয় নাই। আপনি যদি অনুমতি দেন হাসান হুসাইনকে নিয়ে আগামীকাল আসার কথা বলে দিয়েছি। আমার ভাইরা কাঠুরি ডাক দিয়া
করে রে বিবি যেই দুইজন মানুষ জান্নাতের সরদার হবে হাসান আর হুসাইন তোমার বাড়িতে ঢুকবে এটা তো ভাগ্যের কথা আমি অনুমতি দিলাম উনাকে আসতে বলল জোরে বলেন সুবহানাল্লাহ আজকেও হাসান আর হুসাইন এই দুইজনকে বাদ দিয়া ফাতেমা একা আসে আয়েশা গেটে দাঁড়িয়ে ডাকতেছেন এই কাটুরির বিবি বাড়িতে আসো ওহা বাড়িতে আসি আসেন ভিতরে আসেন ফাতেমা ঘরের ভিতরে ঢুকলেন গিয়া দেখে একটা গ্লাসের ভিতরে পানি আর একটা গ্লাসের ভিতরে দই আর একটা গ্লাসের ভিতরে শরবত আর এক জায়গায় এমন একটা লাঠি লাঠিটার ভিতরে বার জুট জন্যে বাইন্দা রাখে ঘরের কোণা দেখছেন না আপনারা বার বার চিনেন নি কান্দ করে জেনে এটার সাথে কিন্তু জুত লাগে কথা কন না এটা আবার বারে বারে পায়ে ফেসাই রাখে তো এমন একটা লাঠি এক কোণায় রাখছে আর এই জুতটা এর মধ্যে ফেসাই রাখছে ফাতেমা মনে করছে শরবত দই পানি মনে ফাতেমার আপ্যায়নের জন্য নিছে আমরা যখন কারো বাড়িতে বেড়াইতে যাই টেবিলের উপরে আনার কমলা আপেল নাশপাতি এগুলো আইনা দেয় কিন্তু জিহ্বা তো খাইতে মন চাইতেছে অনুমতি তো দেয় না তখন আমি অপেক্ষা করি বলেনি যে জনাব খান কোনা শেষ পর্যন্ত আমরা একটা খুশা দেই এটা কি অন্য কেউ লেগে নাকি মেহমানতে বানাইবো নাকি না কি কোন ঠিক কি না এমন একটা আমরা খুশা দেই ফাতেমা অনেকক্ষণ অপেক্ষা করে যান সাদেও না যে খান এই কথাও বলে না শেষ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাসা করে এই দই শরবত পানি কার লাগা এটি কার লাগা আমার লাগা না কাটুরির বিবি ডাক দিয়া কয় না আপনার জন্য না ফাতেমা ডাক দিয়া বলেন রে কাটুরিয়ার বিবি এই খাবারগুলো কার জন্য মজুদ রেখে দিয়েছো এবার কাটুরিয়ার বিবি ডাক দিয়া কয় ফাতেমা একটাও তোমার আপ্যায়নের জন্য করি নাই আমার স্বামী সারাদিন জঙ্গল ভিতরে কষ্ট করে কাট কাটে আয়েশা যদি বলে বিবি গো এক গ্লাস শরবত দাও শরবত বানাইতে একটু সময় লাগে না কথা বলেন না বিবি ডাক দিয়া কয় আমার স্বামী ঘুরে এসে যদি বলে ঠান্ডা পানি খাবো না আমি একটু শরবত খাবো কোন সময় শরবত বানাবো কোন সময় একসাথে হবে কোন সময় চিনি মিশাবো দেরি হয়ে যাবে আমার স্বামীর মনে কষ্ট আসবে আমার স্বামী যদি বেজার হয় আমার আল্লাহ বেজার হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কেমন বিবি কেমন বিবি আমার স্বামী আয়েশা যদি দেখে শরবত বানাইতে দেরি হইছে মনে কষ্ট পাইবো কষ্ট পাইলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে আর আল্লাহ যদি বেজার হয়ে যায় আমি তো জান্নাত হওয়ার আশা করতে বাইরা আমার এই শরবতটা আমার স্বামীর জন্য আমি বানায়া মওজুদ রেখে দিলাম হ্যাঁ পানি কেন রাখছি জানো কেন তো আমার স্বামী যদি আয়েশা গো বিবি আজকে শরবত খাবো না এক গ্লাস পানি দাও কোন সময় নিচে যাবো টিবল চাইপা পানি আনবো আনতে দেরি হবে আমার স্বামীর মনে কষ্ট পাবে আমার আল্লাহ বেজার হবে আমার ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন এবার ডাক দিয়া কয় বিবি রে দইটা কার জন্য রাখলাম কাটুরিয়ার বিবি ডাক দিয়া কয় ও নবীর মেয়ে ফাতেমা আমার স্বামী সারাদিন কষ্ট করবে তার গলাটা শুকায়া যেতে পারে এমন সময় আয়েশা যদি কয় বিবি রে একটা দই যদি খাইতাম মনে বড় শান্তি লাগতো দুধ পাত হইতো সাথে সাথে দই হয় আর জোরে কয় এ নবীর মেয়ে ফাতেমা আমার স্বামীর মনের সন্তুষ্টির জন্য আমি দই মওজুদ রেখে দিয়েছি এই তিনটা জিনিস আমার স্বামীর জন্য অন্য কারো জন্য নয় আমার নবীর মেয়ে ফাতেমা আশ্চর্য হয়ে গেল এবার ডাক দিয়া কয় ও কাটুরির বিবি আরেকটা কথা জিজ্ঞাসা করি এই কথাটা বলে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাব কাটুরির বিবি ডাক দিয়া কয় ও নবীর মেয়ে ফাতেমা এমন কি জিনিস আমাকে একটু বলে আমাকে একটু বলে এমন সময় নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে রে কাটুরির বিবি
ওই যে কোনার ভিতরে একটা লাঠি দেখা যায়, লাঠিটার ভিতরে একটা রশি বাঁধা, এটা কেন রেখে দিয়েছো আমার ভাইয়েরা? এবার বিবি জবাব দিয়ে বলেন, ও নবীর মেয়ে ফাতেমা, মানুষের দুশমনি তো ঘরে ঘরে আছে। কথা বলেন, শত্রুর অভাব নাই। এক ঘরের জাল, আমরা এলাকায় জাল কর, আপনাদের এলাকায় কি কয়? দেবরের বউ আর বড় ভাইয়ের বউ দুইজনে জাল। কি কয়? একজন সুখে থাকলে আরেকজনের হিংসা থাকে। আরো জোরে কয়, হিংসা মানুষকে ধ্বংস করছে। এক ঘরের দুই ভাই, বড় ভাই বিয়ে করছে, বড় ভাই বিদেশ থাকে, ছোট দেবর এখনো বিয়ে করে নাই। তো মাঝে মাঝে দেবরে ভাবির লইয়া শ্বশুর বাড়িতে আসা যাওয়া করে, এমন আছে না? আবার কোন ভাবি আছে আলহামদুলিল্লাহ পর্দা নিশিন, দেবরের সাথে কোথাও যাইতে যায় না, আর দেবরের সাথে যাওন জায়েজ। কথা বলেন না কা? আমরা মা গিয়া কইব যখন বউডানি পর্দা করে, তো ঘরের অনেক শাশুড়ি গিয়া কই, এই বউডা গড়াই না, আমার ঘরে আগুন লাগছে। কেরে পর্দা করে লেগে বলে আগুন লাগছে। আবার অনেক সময় গিয়া কই, ও বৌমা কিটা কইরা তোমার ছোট ভাই। কি ভাই? আমি কই, মা গো মা, এমনি ছোট ভাই, মাঝে মাঝে বড় বড় কাম ঘটায়। কথা বলেন না কেন মিয়া? বড় বড় কাম ঘটায় মাঝে মাঝে, যদিও ছোট ভাই। পত্রিকা খুলে দেখতে বিভিন্ন পত্রিকা থাকবে। এখন দেবর বিয়ে করছে না, মোটামুটি ভাবি দেবর রুজি টুজি করলে ভাবির আসার টাসার না দে, ভাবিও খুব খুশি। এখন সবাই মিললে এই দেবরে বিয়ে করেছে। যখন বিয়ে করেছে তখন ভাবে গো বাবা একটা চাকরি টাকরি নেও না, বাবা আগামী মাসে জমা ঢাকা। অন দেবর ছোট দেবর গেছে ঢাকা, দুনো বউ দুনো জাল বাড়ি। খুব কদিন পরে বাপে কত দুজন আলাদা হয়ে যাবে দিছে, দুজন আলাদা করে। কিন্তু দেখা গেছে যিনি বিদেশ উনার ঘরে অভাব, আর যিনি ঢাকা চাকরি করে আল্লাহ তার কপাল খুলে দিয়েছে, খুব সুখে সংসার চলতেছে, খুব সুন্দর সংসার চলতেছে। কিন্তু বড় বাবের তার মানে না, যেই সুন্দর সংসার চলে, একদিন ছুটিতে বাড়িতে এসে ছোট ভাই আবার পরে করতেছে, ভাই বড় বাবি জায়গা, ভাই দিনকাল কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আপনার লগে আমার কিছু কথা আছে, আমাদের সাথে আমার কিছু কথা কিছু কথা আছে। কি কথা? কোন এখন কইতাম না, ঢাকা গিয়া আমারে ফোন ফোনে এই দেবরের ভিতরে খাসের খুঁজে শুরু হইছে, কারণ নতুন বিয়া করলাম, সুন্দর চলতাছি, ভালোই লাগতেছে, ভাবি জানে কোন কথা কও, খোদা জানে, এর ভিতরে শান্তি। কোন রকম গাড়ি তুই ফোন দিছে, ভাবি ও কই কোন জায়গা? না না, ঢাকা গিয়া ঢাকা না গেলে ঢাকা গিয়া কি এর কাপড় খুলবো রুমড়ে কাপড়। যখন ফোন দিছে তখন ভাবি জিগাই দেব, তুমি রাত্রে বেলা তোমার বউয়ের সাথে কথা কোন? ও কই তো কটা বাজে? 9টা 10টা বাজে। না না, তো কি হইছে? রাইতে 1টা বাজে, কাল লগে যারা ফিস ফিস কইরা কথা কো, কি হাসি দন্দি করে গো, একটা মিথ্যা কথা বইলা আর সংসারে অশান্তি ঢুকায়া দিছে, এমন মানুষ আছে না নাই? কথা বলা আছে এমন সময় কাটুরিয়ার বিবি ডাক দিয়া বলেন, নবীর মেয়ে ফাতেমা, মানুষের শত্রুর কোনো অভাব নাই। কহা এখন আমার স্বামী জঙ্গলের ভিতরে কাঠ কাটে, যদি কেউ গিয়া বলে, ও কাটুরি, আমি দেখছি তোমার বউ অন্যজন পুরুষের সাথে ঘরের ভিতরে প্রেমালাপ করতেছে, আমার স্বামীর মনে কষ্ট পাবে। ঠিক না বেটি? আরো জোরে কোন? আমার স্বামী জঙ্গলের ভিতর থেকে কাঠ কাটা ফেলাই দিয়া রাগান্বিত হইয়া আমাকে মারার জন্য, আমাকে শাসন করার জন্য দৌড়ায়া করে আসবে, আইসা লাঠি খুঁজবে, ছোটা খুঁজবে, আমাকে আঘাত করার জন্য। যদি ঘটনাটা এমন হয়, আমার স্বামী আমার দিকে কোনোদিন বেজার হয়ে যায়, আমার স্বামী যদি আমার প্রতি কোনোদিন নারাজ হয়ে যায়, এমন সময় আমি ডাক দিয়া বলবো, ও প্রাণের স্বামী আমার, ছুটাছুটির প্রয়োজন নাই, দৌড়াদৌড়ি করার প্রয়োজন নাই। ওই যে দেখেন কোন একটা লাঠি রাখলাম,
একটা রশি আছে, লাঠিটা হাতে নেন, রশিটা দিয়ে আমার হাতগুলো বেঁধে দেন। এবার রহিম ফাতেমা ডাক দিয়া কয়, বান্দার পরে কি হবে? আমার স্বামী যদি আমাকে মারতে চায়, হাত দুটা সুদা থাকলে বাসার সবাই চেষ্টা করে, ঠিক কিনা জোরে কম? আমরা যখন ছোট সময় উস্তাদ মারতো, এই দিক দিয়ে মারে, এই দিক দিয়ে মারে, ঠিক না বে? ঠিক, এখনো ঠিক। কাঠুরের বিবি ডাক দিয়া বলেন, রে নবীর মেয়ে ফাতেমা, ঘটনাটা যদি এমন হয় আমাকে মারতে চায়, তাইলে তো আমার স্বামী বড় কষ্ট পাবে। আমি নড়াচড়া করলে যেই জায়গায় আঘাত করার কথা সেই জায়গায় আঘাত করতে পারবে না। এই জন্য আমি স্বামীর হাতে রশিটা উঠাইয়া দিব আর বলবো, ও স্বামী, এই রশিটা হাতে নেন, আমার হাতগুলো বেঁধে নেন, আর লাঠিটা দিয়ে যেই কোনো জায়গায় আঘাত করতে মন চায় আমার সেই জায়গাটা আপনি আঘাত করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা কেমন বিবি? এমন বিবি পাওয়া বড়, আরো জোরে কম। এই জন্য আল্লাহর নবী বলে, ওয়া তুতিউহু ইদা আমার। দুই নাম্বার পাওনা হলো স্বামী যা বলে তা তুমি শুনবা। স্বামী যদি কয় বিবি মাজারে যাইস না, খানকাত যাইস না। আমরা এলাকায় কিছু মহিলা মাজারে যায় না, আছে না নাই? আরো জোরে কম। মাহফিলে মানুষ হয় না, আর শরীয়তের মারফতের গান যখন শুরু হয় মানুষের অভাব নাই। আরো জোরে কম। কয়েকদিন আগে সিলেট মাহফিল করে আসতেছি, শায়েস্তাগঞ্জের মোড়ে যখন আইছি, সাইদি লাল লাল বাতি জ্বলে আর পুরা মাজার লাল লাল বাতি দিয়ে ভরাই দিয়েছে। আমি ড্রাইভারের কিরি লাল লাল বাতি জ্বলে, ক্লাসটা একটু খুল। তো গ্লাসটা খুলছে, খোলার পরে ছায়া দিহি কাজল দেওয়া আর পুতুল দেওয়া। স্টেজে এমন সুন্দর একজন আতো তাখানা আছে না একটা, এটার নাম জানে কি? সব সঙ্গে বেলা ঠিক করে। তো পুতুল দেওয়ানের আতো ছায়া দিয়ে যায়। এমনিতেই কাজল দেওয়ান প্রথম গানটা আমি গামি। তো এমন একটা সুর দিছে বললা, কইতাম নাকি দিছে? আরো জোরে এখন কইলই কাজল দেওয়ান নিয়া, কাজল দেওয়ান নিয়া কইতাছে, মোল্লা লাগে না রে ও ভাই, কাজী লাগে না। কি রে, মোল্লাও লাগে না, কাজীও লাগে না, এরপরে জানি কিতা করব? খোদা তুমি জানো। কইলই মোল্লা মুন্সি বা। আমরা সমস্ত খাবার দাবার দোয়া যা আছে সব অনুষ্ঠানে হুজুর তাহে আগে, ঠিক না বে? ঠিক। আরো জোরে কোন, ঠিক না বে? ঠিক। আর হে আনো বললে কো, মোল্লা লাগে না রে ও ভাই, কাজী লাগে না। ওরে ভালোবাসার ঘর বানাইতে সবাই জানে না, মোল্লা লাগে না রে ও ভাই, কাজী লাগে না। আমি কই না, কথাটা ঠিক, কারণ মোল্লা মুন্সি ইতানো যাও না। কথা কথা কামিয়া ইতানো ভালোবাসার ঘর বানাইতে আসলে সবাই পারে না, আর ইতানো মোল্লা মুন্সি যাও। এরপরের গানটা বড় মারাত্মক হয়েছে, মোল্লা লাগে না রে ও ভাই, কাজী লাগে না। ওরে দুইজনের মিল থাকিলে বিয়া লাগে না। আমি কারে এখন না বুঝছি রে, বললাম মোল্লা মুন্সি কে বাদ দিছে, মোল্লা বাদ কাজীও বাদ। তাহলে কইতাছে, মোল্লা লাগে না রে ও ভাই, কাজী লাগে না। ওরে দুইজনের মিল থাকিলে বিয়া লাগে না, মোল্লা লাগে না রে ও ভাই, কাজী লাগে না। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য নবী বলেন, তোমার স্বামী যদি তোমার কোথাও যাইতে নিষেধ করে, সাবধান। স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে এক কদম যাওয়া যাবে না, এটা স্বামী তোমার কাছে পাও না। এই হুকুমটা যদি মহিলা মানে, কোনো দুর্ঘটনা, যেমন মহিলা স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাইতে পারবে না, এমন স্বামীর অনুমতি ছাড়া বেগানা কোন পুরুষ ঘরের ভিতরে ঢুকাইতেও পারবে না। এটাও স্বামী তোমার কাছে পাবে না। জানি
আমরা সমাজে স্বামীর অনুমতি ছাড়া জানি ঘরে ঢুকায়নি, ঢুকাও যাও, এই জন্যই সমাজে ফিতনা, ঠিক কিনা জোরে কোন আমার ভাইরা। এই জিনিসগুলো আল্লাহ রাসূল বলেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু, নিজের ইজ্জতকে নিজে হেফাজত করবা, স্বামীর মালগুলো তুমি হেফাজত করবা, এটা স্বামী তোমার কাছে পাও না। তোমার স্বামী থাকবো বিদেশ, কষ্ট করে করে টাকা দিবা আর এই টাকা দিয়ে বন্ধুরে খাওয়াইবা, এটা হবে না, এটি স্বামী তোমার কাছে পাও না, ঠিক কিনা জোরে কর বাবা রে। জামাই তেহাদা বাপের বাচ্চা আরো জোরে এখন ঈদের সময় নতুন নতুন লুঙ্গি ভাড়ায়, নতুন নতুন শাড়ি ভাড়ায়, শাশুড়ি জিগা কি গো এই শাড়ি কই, তোমার আব্বা দিছে, টেহা দিল কিনা, ডাকলি কি কথা কম না কামিয়া, টেহা দিছে জামাই, তোমার আব্বা কিন্না দিছে, হ কিন্না দিছে কি হই, টেহা দিছে কেনা তোমার আব্বা, জামাই রে কি ডাকছ। ভাইরা আমার, আজকে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের এই প্রথম দিন, আজকে প্রথম অধিবেশন, 3 দিন যেহেতু আপনারা সজাগ থাকবেন, এই পর্যন্ত যতটুকু আলোচনা আমরা করলাম, স্বামী আর স্ত্রী এই পাওনাগুলো যদি আমরা আদায় করি, আর যত সমাজে দ্বন্দ্ব আছে, ঝগড়া আছে, শুধু পাওনা আর দেওনা নেই, কথা কথা আরো জোরে কর, সব পাওনা আর দেওনা, মেম্বার চেয়ারম্যানের ঝগড়া, পাওনা দেওনা নেই, মেম্বার কো আমি একদম গম চাই আপনি দেন না কেন, জোরে কোন ঠিক কিনা, মেম্বার কো আমার 2 বান্টিনের দরকার আপনি দেন না কেন, মেম্বার চেয়ারম্যান ঝগড়া, পাওনা দেওনা নিয়া, জনগণ মেম্বার ঝগড়া, সরদার মেম্বার ঝগড়া, আমরা মসজিদের সামনে মাটি ফালানোর দরকার, আপনি ফালান না কেন, পাওনা আর দেওনা নিয়ে ওই সমাজে অশান্তি, পাওনা যদি আদায় করে কোনো অশান্তি, আল্লাহ তাআলা আমরা সবাইকে যতটুকু আলোচনা শুনেছি আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করুন, সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কথাবার্তা বললাম গো মাওলা, আল্লাহ মেহেরবানি করে নারী পুরুষ সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ জানি না আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, জানি না গো কার জন্য জানি বাজারের দোকানে কাফনের কাপড় জমা হয়ে গেছে, লাকার জন্য জানি গো বাঁশের জারের বাঁশ পাকিয়ে লাল হয়ে গেছে। মেহেরবানি করে জীবন ও জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। জানি না গো এই মজমাই কে জানে মা হারাইয়া ইতিম হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ কার জানে দরদি আব্বা নাই গো মাওলা, তুমি আমাদের আব্বা আমার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, নানা নানির কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আগামীকাল আরো 2 দিন আছে, এই 2 দিনের মাহফিলগুলো সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দাও আল্লাহ। মাহফিল করতে যা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া যারা মেহনত করেছেন, সবার মেহনতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকার উপরে আসমানি রহমতের বরকত নাজিল করে দাও। এই এলাকার মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও, আইম্মে মাসাজিদগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওলামায়ে কেরামের জামাতকে তুমি কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলকে জরিয়া করে এলাকাবাসীকে হিদায়াতের ফয়সালা করিয়া দাও আল্লাহ। কত মা বোনেরা চোখের পানি পালাইয়া পালাইয়া কাঁদতেছে গো মাওলা আল্লাহ। প্রত্যেকটা মা বোনদেরকে রাবিয়া বসরির মতো অলিনি বানায়া দাও আল্লাহ। যাদের ছেলে নাই ছেলে দান করো আল্লাহ, যাদের মেয়ে সন্তান নাই মেয়ে সন্তান দান করো আল্লাহ। অনেকে আছে ছেলেও নাই মেয়েও নাই আল্লাহ, উনি তাদেরকে একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমরা সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো আল্লাহ।
হজ করিবার তোরে আল্লাহ শক্তি করো দান কাবার গিলাফ দরে কান্দি যে হইরান আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ আমরা সবাইকে দিনদার নামাজি বানায়া দাও আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করো আল্লাহ রব্বুল আলামিন এই সমাজের যত যুবক ভাইরা বিদেশ বিরাজ্যে আছেন মাওলা প্রত্যেকটা যুবক ভাইকে কামাই রুজির মধ্যে বরকত দান করো আল্লাহ আল্লাহ ডক্টর মোহাম্মদ সাকিব ভাইকে আল্লাহ মেম্বার সাহেবকে নেক হায়াত দান করো আল্লাহ প্রত্যেক বছর যেন কোরআনের মালা জমাইতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ নবীর ওসিলায় দোয়াখানা কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين